ভোটার লিস্টে কি আপনার নাম নেই তাহলে চিন্তার কিছু নেই। কিভাবে আপনি মোবাইল দিয়ে সংশোধন করবেন তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, কাশি টেক ফর ইউ চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছেন না বা তালিকায় নাম থাকলেও তাতে অনেক ভুল আছে। 2026-এ ভোটের আগে আপনি যদি এখনই আপনার ভোটার কার্ড সংশোধন না করেন তবে পরে কিন্তু অনেক সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো সাইবার ক্যাফেতে না গিয়ে নিজের হাতের মোবাইলটি ব্যবহার করতে মাত্র কয়েক মিনিটে ভোটার লিস্টের নাম তোলা বা সংশোধন করার কাজটি কিভাবে সেরে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি স্টেপ মিস করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিও শুরু করি। তো দেখুন যে ভোটার লিস্টে নাম না থাকার কারণ কি। তো প্রথমে বলি কেন ভোটার লিস্টে নাম থাকছে না। অনেক সময় দেখা যায় যারা নতুন ভোটার হয়েছেন বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করেছেন তাদের নাম পুরনো লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে কিন্তু নতুন লিস্টে উঠেনি। আবার অনেকের ক্ষেত্রে নাম বা ঠিকানা ভুল থাকার কারণেও সার্চ করলে নাম পাওয়া যায় না। চিন্তার কিছু নেই, এই সমস্যার সমাধান এখন আপনার হাতেই আছে। তো কিভাবে আপনি মোবাইল দিয়ে সংশোধন করবেন তারই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, সংশোধন করার জন্য আপনাকে যা যা করতে হবে। প্রথম ধাপ হচ্ছে প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে নিন, অথবা ব্রাউজারে গিয়ে voters.eci.gov পোর্টালটি ওপেন করুন। তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে একটি আইডি তৈরি করে নিন। লগ ইন করার পর ভোটার রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করুন। ক্লিক করার পর যদি তালিকায় নাম না থাকে তবে ফর্ম 6 ফিল আপ করতে হবে, আর যদি নাম সংশোধন বা ঠিকানার পরিবর্তন করতে চান তবে ফর্ম 8 সিলেক্ট করুন। এরপর এখানে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং বর্তমান ঠিকানা খুব সাবধানে ফিল আপ করুন। মনে রাখবেন, আধার কার্ডে যে তথ্য আছে সেই অনুযায়ী দিলে রিজেক্ট হওয়ার ভয় থাকে না, তাই আপনার সঠিকটি দেবেন। এবার দেখুন যে প্রয়োজনীয় নথিপত্র কি কি। মোবাইল দিয়ে আবেদন করার সময় আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন ধরুন, আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো, 2 হচ্ছে বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ড বা প্যান কার্ড, 3 হচ্ছে ঠিকানার প্রমাণ হিসাবে ইলেকট্রিক বিল বা আধার কার্ড ব্যবহার করতে পারেন। এই ফাইলগুলো মোবাইলে ফটো তুলে 2 মেগাবাইটের নিচে রাখতে হবে। তো এবার দেখুন যে আবেদন করার পর কি করবেন। আবেদন করার পর ফর্ম সাবমিট করার পর আপনি একটি রেফারেন্স আইডি পাবেন। এই আইডিটিকে যত্ন করে লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। এই আইডি দিয়েই আপনি পরে চেক করতে পারবেন যে আপনার কার্ডটি কাজ কতদূর এগোলো। সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যে বিএলও আপনার বাড়িতে এসে তথ্য যাচাই করবে এবং তারপর আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা, দেরি না করে আজই আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ভোটার কার্ড চেক করুন এবং কোনো ভুল থাকলে এখনই ঠিক করে নিন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সমস্যার সমাধান পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কাশি টেক ফর ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তবে নিচে কমেন্ট করুন, আমি আপনাদের সাহায্য করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।